শিক্ষক তো একজন মানুষ, নিশ্চয় অমানুষ নয়, উনি একজন শিক্ষক, ওনার পলিটিক্যাল আইডেন্টিটি থাকবে। আজকে আপনি বললেন যে এখানে আমরা একজন সহলোচক বললেন নীল দল করে সাদা দল আসছে বা কোনো কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে এই বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক ব্যক্তি কে যাকে আনা যায় দেখিয়ে দিন, তাকে আমরা সবাই একসাথে আন্দোলন করি যে একজন অরাজনৈতিক ব্যক্তিকে আনবো। আমাদের সমস্যা হচ্ছে আমরা নিজেরা রাজনীতি করি কিন্তু বিরাজনীতিকরণের কথা বলি, এগুলো ঠিক না। আর মানে পূর্বের ইতিহাস হচ্ছে অন্ধের হাতি দেখা। বারংবার শুনি যে শামসুন্নাহর হলে নাকি ছাত্রদল নেত্রীরা পুলিশের সাথে একসাথে শিক্ষার্থীদের মেরেছিল, কিন্তু ঘটনাটি আপনারা যদি ইতিহাস দেখেন আওয়ামী বয়ানে আমাদেরকে চললে হবে না, কারণ আওয়ামী লীগ এই বয়ানগুলো তৈরি করেই কিন্তু 17 বছর ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করেছে। সুতরাং আমাদের শামসুন্নাহর হলে যে কাহিনী সেটি কিন্তু ওইখানে শিক্ষার্থীদের সাথে হল প্রভোস্টের বিরুদ্ধে আন্দোলন করছিল। হল প্রভোস্ট সে সময় শাহবাগ থানা পুলিশকে এনেছিল এবং পুলিশের সাথে তখন মারমুখী আচরণ হয়, সেখানে শিক্ষার্থী ভার্সেস পুলিশের সংঘর্ষ হয়। বরং শামসুন্নাহর হল ছাত্র দলের যে কমিটির নেতৃবৃন্দ ছিল তারা কিন্তু সেদিন শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়ে হল প্রভোস্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং পরবর্তীতে সেই হল প্রভোস্টকে কিন্তু এখান থেকে আপনার কি বলবো বাদ দেওয়া হয়। সুতরাং আমার মনে হয় আমরা যখন ইতিহাস নিয়ে আলোচনা করবো আওয়ামী বয়ানে না থেকে আমাদের উচিত সঠিক ইতিহাসটি জানা। আর একটি বিষয় হচ্ছে আমার সহলোচকরা সবাই শুধু হিজাবি নারীদের কথা বলতেন। 5ই আগস্টের আগে হিজাবি নারীদের কথা, হ্যাঁ হিজাবি বা মুসলিম ফোবিয়া ছিল, ইসলাম ফোবিয়া ছিল, আমরা দেখেছি যে পূর্বে কোরআন তেলাওয়াত আয়োজন করা হয়েছে বলে বটগাছকেও শোকজ করা হয়েছে, কিন্তু 5ই আগস্টের পর আমরা এটাও দেখেছি একজন নারী ওড়না কিভাবে পড়বে তাকে মোরাল পুলিশিং করা হয়েছে এবং অভিযুক্তকে মব জাস্টিসের মাধ্যমে থানা থেকে ছাড়িয়ে আনা হয়ে ফুল দেওয়া হয়েছে। সুতরাং আমাদের উচিত যে নারীর ব্যক্তি স্বাধীনতা এবং পোশাকি স্বাধীনতা দুটো নিয়ে কথা বলা উচিত। আমরা শুধু হেজাবি নারীদের নিয়ে যদি কথা বলি তাহলে যারা পাশ্চাত্যকে ধারণ করে তাদেরকে কিন্তু এখান থেকে এক্সক্লুড করা হয়। যেহেতু আমরা আগামী দিনে প্রতিনিধিত্ব করবো, সকলকে নিয়ে আমাদের ভাবা উচিত, কোনো এক কেন্দ্রিকতায় না থেকে আমরা একটি ইনক্লুসিভ ঢাকা ইউনিভার্সিটি করতে চাই, যেখানে মত এবং পথের পার্থক্য থাকবে, দ্বন্দ্ব থাকবে, প্রতিযোগিতা থাকবে, কিন্তু একটি সৌহার্দ্য সম্প্রীতি ঢাকা বিশ্ববিদ্যালয় বজায় থাকবে। এটাই আমাদের চাওয়া এবং একটি নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের সকলকে সাথে নিয়ে, আমি বলবো না যে আমি নির্বাচিত হলে একাই পারবো, আমি বলবো যে আমার যারা সহযোদ্ধা এখানে সহলোচক আছে, ফরাদ ভাই বা ভাই সহ যারা আছে সকলের সহযোগিতা প্রয়োজন। কেননা ধরেন আপনি বা আমি নির্বাচিত হলাম, বাকিরা সকলে মিলে সেখানে আমাদেরকে অসহযোগিতা করলো, সেক্ষেত্রে আমরা কিছু করতে পারবো না। যেখানে বিশ্ববিদ্যালয় গঠনতন্ত্রে আমরা বলেছিলাম যে এই গঠনতন্ত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অগণতান্ত্রিক উপায় অপ্রতিদ্বন্দ্বিতায় তিনি প্রেসিডেন্ট হয়ে বসে আছেন, কিন্তু এটা স্টুডেন্টসদের একটি ইলেকট্রাল বডি। আমরা চেয়েছিলাম মাননীয় উপাচার্য মহোদয়কে প্রধান উপদেষ্টা করতে এবং প্রেসিডেন্টের জন্য অবশ্যই একজন শিক্ষার্থী হয়, শিক্ষার্থী প্রতিনিধি হয়, শিক্ষার্থীর প্রত্যক্ষ ভোটে হয়, কিন্তু আমরা সেটি বাস্তবায়ন হতে দেখিনি। একইভাবে আমরা চেয়েছিলাম জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড ইকুইটি এনশিওর করার জন্য ভিপি পদে একটা মেল এবং ফিমেল দুইজনকেই যেন রিপ্রেজেন্ট করা যায়, কিন্তু আমরা দেখেছি কোনো কিছুকে কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমলে নেয়নি। বরং আমাদের কাছে বারংবার মনে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ডাকসু নির্বাচনকে আনুষ্ঠানিকতা করার জন্যই করছে। তবুও শিক্ষার্থীদের পাস, দীর্ঘদিন আমরা শিক্ষার্থী যারা আছে এখানে গত 17 বছরে যারা যখন ভোটাধিকার পেয়েছি 4.5 কোটি তরুণ তারা আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি, তাদের সব থেকে বড় প্রতিনিধিত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় অংশ। সুতরাং আমরা আগামী 9 সেপ্টেম্বর আমি আপনাদেরকে অনুরোধ করবো, 9 সেপ্টেম্বর আপনারা সকলে আমাকে ভোট দিতে হবে কথা নেই, যাকে খুশি ভোট দেন। 9 সেপ্টেম্বর সকলে আপনার ভোটে অংশগ্রহণ করবেন, আপনাদের দীর্ঘদিনের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আগামীতে আমাদের সারা বাংলাদেশের মানুষের একটি সেন্সেশন রয়েছে, দীর্ঘদিন তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে না, সেই জাতীয় নির্বাচন খুব দ্রুত অনুষ্ঠিত হবে। সবাই আপনি বললেন যে শিক্ষকরা অমানুষ হতে পারে, সেটি আমরা দেখেছি, হ্যাঁ সেটি আমরা দেখেছি, কারণ সেটা ফ্যাসিবাদের একটি বাই প্রোডাক্ট। নিশ্চয় আপনি বাই প্রোডাক্ট সম্পর্কে জানেন না। তো আমরা আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন, আমরা যারা আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধভাবে আর কোনো ফ্যাসিবাদকে কায়েম করতে না দিই, স্বৈরাচারকে কোনো একটি সরকারকে স্বৈরাচারে রূপান্তরিত করতে সহযোগিতা না করি, সেই ক্ষেত্রে আমার মনে হয় ইনশাআল্লাহ আমাদের কোনো শিক্ষক আর অমানুষ হয়ে উঠবেন না, কিন্তু প্রত্যেকের পলিটিক্যাল সম্পৃক্ততা থাকতেই পারে, এই বিষয়ে তো আপনিও একমত। আরেকটি বিষয় হচ্ছে আপনি বললেন যে জহুয়ারের একটি ঘটনা, আপনি কি জহুয়ারের একজন ছাত্র যে একজন শিক্ষার্থীকে নিয়ে কটূক্তি করেছে এটা কি অত্যন্ত ছোট করে দেখছেন?
এটা তো ছোট বিষয় না ভাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্ত বুদ্ধি চর্চার কেন্দ্র, সেইখানে বসে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একজন নারী শিক্ষার্থীকে বলবে গণধর্ষণ করা হোক, আর সেটা অত্যন্ত ছোট কাহিনী না। এটা নিয়ে শুধু বাংলাদেশ না, এটা তো আন্তর্জাতিক ভাবে এটার জন্য আন্দোলন হওয়া উচিত। যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় যদি এই অবস্থা কোনো শিক্ষার্থী করে, তাহলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কি অবস্থা। আর বিএনপি বা ছাত্রদল নেতাদের দ্বারা কোনো খারাপ কাজ যদি হয়, সেটার প্রতিবাদ আমরা অব্যাহত রাখবো। এবং আপনারা দেখেছেন সাংগঠনিকভাবে ইতোমধ্যে আমরা সকল ধরনের যে সাংগঠনিক কাঠামোর ভিতর সাংগঠনিক তাদের পদ বাতিল করা, অথবা অনেকাংশে বিএনপি এবং ছাত্রদল কিন্তু নিজে বাদী হয়ে তার কর্মীর বিরুদ্ধে মামলা করেছে। কিন্তু আমরা বিভিন্ন ছাত্র সংগঠনকে দেখেছি যাদের নাম আপনারা বলছেন, সেই ছাত্র সংগঠন কিন্তু নিজেদের কর্মীকে স্বীকার পর্যন্ত করে না। এটাই হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং অন্য ছাত্র সংগঠনের মধ্যে পার্থক্য।